We'll start. যতটা হয় তিনি ছিলেন Tipra Mothani press বিভাগীয় আমন্ত্রণ সেখানে যতন থেকে নরবেলায় হামাই ani logiani kali honorable Liam Sri Kamal Kolo is here. Both of us will be briefing the press today. Sanfuilano ini press briefing ni মাধ্যমে মিয়াচিনি সারা ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্ট ব্লক তামুঙ্গি ভিলেজ কমিটি ইলেকশন গিয়া ভিলেজ কমিটিরও দাকি দাকি ফাইনালি ভাবে মহামান্য রাজ্যপাল নিখানি ব্লক ডেভেলপমেন্ট অফিসার की मीटिंग में जों मेमोरेंडम रखा वो मेमोरेंडम या फरनी प्रोग्राम Tipra Mothani वारियर्स হাজারে বিজারে ফাই অংশগ্রহণ খেতিকা जों বড়গুলো বেলায় বেলায় পাই পাই হামবাই অসংখ্য ধন্যবাদ আমাদের Tipra Motha ওয়ারিয়ার্সদের যে গতকাল অনেক সাকসেসফুলি আমরা আমাদের দাবি মহামান্য রাজ্যপালের কাছে ভিডিওদের মাধ্যমে দিতে পেরেছি সেই কারণে Tipra Motha পার্টির পক্ষ থেকে ওয়ারিয়ার্সদের আমরা ধন্যবাদ জানাচ্ছি একটা বিষয়টা আমরা দেখেছি যে গতকাল আমাদের পাশাপাশি বিজেপি দলের পক্ষ থেকে Tipra Motha এডিসি অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে চার্জশিট প্রদানের নামে একটা ডেপুটেশন তারা করেছে এবং সেই ডেপুটেশন রাজ্যের মানুষ দেখেছে আমরা এইটুকুই বলতে পারি বড় মিয়া ডেপুটেশন 100% ফ্লপ কারণ তুলাশিকর সাবজোনারের কথায় আমি বলছি সেখানে 10 জন প্রতিনিধি বিজেপির পক্ষ থেকে গিয়ে চার্জশিট দেওয়ার চেষ্টা করেছে এবং Tipra Motha আমরা কোনো ভায়োলেন্সে বিশ্বাসী নয় মহারাজা নিজেই শান্তিপূর্ণভাবে যেন সবাই যার যার রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে তার জন্য শান্তির জন্য তিনি আবেদন জানিয়েছে কিন্তু আমরা লক্ষ্য করেছি গতকাল যে বিজেপি পার্টির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তারা প্রি প্ল্যান ভায়োলেন্স হিংসার ঘটনা করার চেষ্টা করেছে অম্পিতে যে ঘটনা হয়েছে আপনারা জানেন সেখানে Tipra Motha কর্মীদের উপর ওরাই আক্রমণ করেছে একবার নয় দুইবার একই দিনের মধ্যে আক্রমণ করেছে এবং দোষীদের এখনো পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে Tipra Mothaর পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি দোষীদের যেন গ্রেফতার করা হোক এই চার্জশিট কেন বিজেপি Tipra Mothaর বিরুদ্ধে এই চার্জশিটটা এনেছে এটা কিছুই না মানুষের মন এবং তার চিন্তা ভাবনা মূল এজেন্ডা থেকে দ্বীপরাসাদের যে বৃহৎ একটা আন্দোলন যেহেতু গ্রেটার টিপ্রাল্যান্ড এবং ভিলেজ কমিটি নির্বাচন এটা যেন মানুষের মন থেকে চলে যায় সেইটাকে ডাইভার্ট করার চেষ্টা করার জন্য সেই চার্জশিট এবং ডেপুটেশনের একটা কর্মসূচি ওনারা নিয়েছে এবং আমরা এইটুকু বলতে পারি যে সমস্ত পয়েন্ট তারা চার্জশিটে লিখেছে একটা চার্জশিটের কথা আমরা বলতে পারি বেসলেস যেখানে করাপশনের কথা বলেছে অনিয়ম হচ্ছে এটিসিতে কোথায় আর্থিক অনিয়ম হয়েছে আজকে সিএজি রিপোর্টের কথাই আপনারা বলুন যে সিএজির চিঠি আপনারা মিডিয়া বন্ধুরা আপনারা পেয়ে গেছেন ও সিএজি রিপোর্ট 2014-2015
জায়গায়। আজকে 2021-22 সালে এসে তারা জিজ্ঞেস করছে যে এই রিপোর্টগুলো আমরা কেন দিচ্ছি না, কেন তৈরি করছি। আমরা অনুরোধ করব বিজেপি নিয়ে যে জাস্ট একটা কর্মসূচির নামে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেসলেস এমন একটা কর্মসূচি বা পয়েন্ট উনানি কগ্যা ত্রিপুরার বরফ শিও Tipra Motha হাপাঙ্গ আছুদই তামো তামো ক্লাইনেনি চেষ্টা খাইতো। আমার পরে আমাদের অনারেবল ইএম হেলথ নিউ বলবেন কয়েকটি কথা, যেখানে মেমোরেন্ডামে তারা বলেছে যে নার্সিং ট্রেনিদের কি করে নিয়োগ করা হয়েছে উনি জবাব দেবেন, কিন্তু এইটুকু বলতে পারি অনিয়মের কোনো ঘটনা সেখানে নেই। মেরিটের উপর দাঁড়িয়ে সমস্ত সিলেকশন প্রক্রিয়াগুলো হলো। শত শত ছাত্রছাত্রীরা যেখানে তারা অ্যাপ্লাই করবে সেখানে কোনো না কোনো ফর্মুলা বা কোনো না কোনো বিট তৈরি করে তার উপর আমাদের সিলেকশন করতে হয় এবং মেরিটকে বেস করেই সেখানে সিলেকশন হয়েছে উনি সেই দিকে বলবেন। আরো ওরা বলতে চেষ্টা করেছে যে 10 কোটি টাকা আমাদের পূর্বতন যে কাউন্সিল ভবন সেখানে বোতল একটা ট্রানজিট ক্যাম্পে নিজেরা ত্রিপুরা সরকারের থেকে জেনে নেওয়ার উচিত ছিল। এই 10 কোটি টাকাকে ডাইভার্ট করে সেখানে কোনো কিছু আমরা করছি না। এটা নতুন করে ত্রিপুরা সরকার আমাদের অনুমোদন দিয়েছে যে শিলংয়ে নতুন করে একটা ট্রানজিট ক্যাম্প সেখানে টিটিএডিসি ভবন হবে। এটা কিন্তু সেই 10 কোটি টাকাকে ডাইভার্ট করার আমরা কোথাও চেষ্টা করি এবং that permission, that approval has been given by the state government. তো একের পর এক যদি আমরা চার্জশিট গুলো দেখি এটা অত্যন্ত হাস্যকর এবং যার বিরুদ্ধে, যে ব্যক্তির বিরুদ্ধে যাকে তারা আক্রমণ করতে চেষ্টা করেছে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে, আমি বলবো জনজাতি মোর্চার নেতৃবৃন্দদের বলবো, বিজেপি নেতৃবৃন্দদের বলবো, যে পরিবার ত্রিপুরার মানুষের জন্য সবকিছু দিয়ে দিয়েছে, পূর্ব পাকিস্তান থেকে যারা আসছে তাদের জন্য সবকিছু দিয়েছে, ওই পরিবারকে আক্রমণ করার চেষ্টা করছে। এটা কিছুই না। বিজেপির যে নোংরামি রাজনীতি এটা এমন জায়গায় গেছে, এটা লজ্জাজনক। রাজনীতির একটা লেভেল থাকে, সেই লেভেল থেকে অতি নিম্ন স্তরের রাজনীতি করতে বিজেপি চেষ্টা করছে। আমরা অনুরোধ করব রাজনীতিতে ব্যক্তি আক্রমণ না করে রাজ্যের মানুষের জন্য কি কি কাজ করেছে সেই ব্যাপারে আমরা প্রশ্ন তুলতেই পারি। আজকে টিটিএডিসি যা করতে চেষ্টা করেছে, আমাদের গত 17 মাসের যে খতিয়ান আপনারা যদি আমাদের জিজ্ঞেস করেন আমরা বলবো যে টেলিমেডিসিন ব্যবস্থা সেগুলো আমরা করেছি এবং আমাদের কুম্পুই একাডেমিকে আমরা আমাদের বিভিন্ন জোনাল এরিয়াতে সেগুলোকে নিয়ে গেছি। কুম্পুই একাডেমি আরো স্টেট অফ দি আর্ট টেকনোলজি ত্রিপুরার যে মানুষের প্রত্যন্ত অঞ্চলে পানীয় জলের সংকট আছে, সেখানে পানীয় জলের অভাব আছে, এটাকে কিভাবে মোচন করা যায়, দূর করা যায় তার একটা প্রচেষ্টা আমরা নিচ্ছি। স্টেট অফ দি আর্ট টেকনোলজি দিয়ে অ্যাটমসফেরিক ওয়াটার মেশিন আমরা ইনস্টল করেছি। 11টা জায়গায় পরীক্ষামূলকভাবে আমরা ইনস্টল করে দেখেছি যে অত্যন্ত সাকসেসফুলি সেগুলো ইউজ হচ্ছে। আগামী দিন এই টেকনোলজির মাধ্যমে ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে যেখানে বিদ্যুৎ পরিষেবার কোনো ব্যবস্থা নেই, যেখানে পানীয় জলের কোনো সোর্স নেই, এখানে এই সমস্ত টেকনোলজির মাধ্যমে আমরা পানীয় জল প্রদানের একটা প্রচেষ্টা চালাচ্ছি। এই কথাগুলো তারা বলবেন এবং নেক্সট 2-3 মান্থসের মধ্যে টিটিএডিসি যে কাজগুলো নিয়ে মানুষের সামনে আসছে, আমরা ট্যুরিজমকে ডেভেলপ করার চেষ্টা করেছি।
টুরিস্ট কটেজ ইতিমধ্যে আমরা তৈরি করে ফেলেছি। We are coming up with one of the biggest drug rehabilitation center in Pune. আমাদের টিটিএডিসির প্রচেষ্টাই সেগুলো হচ্ছে। এই দিকে মানুষকে তারা বলবে না। They are only bringing baseless এই কতগুলো মহারাজা এবং টিপ্রা মথাকে অ্যাটাক করার চেষ্টা করছে। কারণ বিজেপি পার্টি জানে যে বিজেপি দল ত্যাগ করে দলে দলে মানুষ টিপ্রা মথায় যোগদান করছে এবং বিজেপির সমর্থকদের যে বা যারাই জনজাতি মোর্চাতে এখন রয়ে গেছে তাদেরকে কুরামিন দেওয়ার জন্য এই ডেপুটেশনের তারা ব্যবস্থা করেছে। দে মাস্ট ডু দেয়ার হোমওয়ার্ক। আমরা বলবো যে মানুষকে বিভ্রান্ত করার কোনো চেষ্টা করা উচিত নয়। তারা কি কাজ করেছে গত 4.5 বছরে মানুষের কাছে সেই কথাগুলো বললে পরিষ্কার হবে, মানুষেরও পরিষ্কারভাবে সেটা বোঝার সুবিধা থাকবে এবং আগামী দিন বিজেপি মানুষের কল্যাণে কি করতে চায় সেই কথাগুলো তাদের বলা উচিত। এবং আবারও ত্রিপুরার শত শত হাজারো মানুষ যারা আমাদেরকে সমর্থন করেছেন, যারা আমাদের গ্রেটার টিপ্রা লেন এবং ভিলেজ কমিটি নির্বাচন অতি দ্রুত এখানে করা হোক সেই দাবিকে নিয়ে যারা এসছেন তাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। এইবার আমাদের এক্সিকিউটিভ মেম্বার হেলথ ডিপার্টমেন্টের উনি কয়েকটি কথা বলেন। সবাইকে নমস্কার এবং শুভ সন্ধ্যা। আমাদের বিরুদ্ধে এবং আমার হেলথ ডিপার্টমেন্টের বিরুদ্ধে যে বিষয়গুলো তুলে গতকালকে কি বলে চার্জশিট জমা দিয়েছেন সাবজুনালে, আমি তো বলতে চাই এটা আমাদের ডেপুটি সিএম স্যার যেটা বলেছেন যে 100% ফ্লপ। আমার মুঙ্গিয়া কমিটি তো কে বা কারা গেল খুঁজে পেল না, বাইকে করে দুজন চলে গেলো, টুস করে দরজাতে ফেলে আসলো আর চলে আসলো, এরকম কাণ্ডকীর্তি করেছে গতকালকে। যেখানে আমরা 2000-3000-ও বেশি মানুষ সমাগম করে গতকালকে আমরা বিডিওর মারফত মহামান্য রাজ্যপালের কাছে আমাদের তাড়াতাড়ি ডিসি ইলেকশন করার জন্য আমরা যে ডেপুটেশনটা দিলাম সেটা। তো কথা হলো হেলথ ডিপার্টমেন্টে কয়েকটি বিষয় এবং মাননীয় এমপি সাহেব রেবতী মোহন ত্রিপুরা উনি অভিযোগ, মারাত্মক অভিযোগ করেছেন যে নার্স নিয়োগের ক্ষেত্রে স্বজন পোষণ এবং একটা কমিউনিটিকে শুধু নার্স চাকরি দেওয়া হয়েছে, শুধু দেববর্মা কমিউনিটিকে নার্স চাকরি দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি নার্স চাকরি না ওইটা, উনি হয়তোবা ওনাকে কেউ বলেছেন, উনি শুনেছেন, বা উনি হয়তোবা অ্যাপ্রেন্টিসিস কি ওইটা হয়তো জানেন না। অ্যাপ্রেন্টিসিস হলো নার্স ট্রেনিং, যেটা আইজিএনসিটি দিয়ে থাকেন এবং কি বলে এজিএমসি এবং বিএম হসপিটালে নার্স যারা কোর্স কমপ্লিট করে চলে আসে তাদের হাতে করে শেখানো, তারা ইন্টার্নশিপের মতো ট্রেনিংয়ের অ্যাপ্লিকেশন আমাদের কাছে পড়ে। তখন আমরা কি করি, রিটেন এক্সামিনেশনের মাধ্যমে যারাই মার্ক মেরিট পাবেন, যারাই বেশি মার্ক পাবেন তারাই ওখানে সিলেকশন পায়। সেভাবে সিলেকশন হয়েছে, ফ্রি অ্যান্ড ফেয়ার সিলেকশন হয়েছে, কমিটি গঠন করা হয়েছে সেভাবে। এটা কিন্তু ওনারা না বুঝে না শুনে বলেছেন নার্স জব, নার্সের চাকরি। অ্যাকচুয়ালি অ্যাপ্রেন্টিসিস কি, নার্সের ট্রেনিং কি ওনারা হয়তো বুঝেন না, রাজ্য সরকার যেভাবে চলছে ওনারা খোঁজখবর নেন না। ওইটা ট্রেনিং, 6 মাসের জন্য ট্রেনিং। তবু আমরা ট্রেনিং চলাকালীন মাসে 3000 করে একটা অনারিয়াম ওনাদেরকে দিচ্ছি টিফিনের জন্য, যাতায়াতের জন্য। তো 20 জন সেখানে রিটেন এক্সামিনেশনের মাধ্যমে ওনারা সিলেকশন হয়েছেন। আর যেটা অভিযোগ করেছেন উনি সম্পূর্ণ মিথ্যা এবং বেসলেস বলেছেন, শুধু দেববর্মা কমিউনিটিকেই দেওয়া হয়েছে। না, শুধু দেববর্মা না, চাকমাও পেয়েছে, রিয়াং কমিউনিটিকে যারা মেরিট তারাই পেয়েছে। আরেকটা বড় মারাত্মক অভিযোগ যেটা করেছেন, যেটা 30.4 লক্ষ টাকা রাজ্য সরকার খেরেংবার হসপিটালের আপগ্রেডেশন, খেরেংবার হসপিটালের আপগ্রেডেশন টাকা ওইটাকে 900 করে কি বিসি ইলেকশনের জন্য ফান্ডকে ডাইভার্ট করেছে এই বলছে। আপনারা আসুন, আমরা চ্যালেঞ্জ করতে চাই কি নার্স
ট্রেনিংয়ের ক্ষেত্রে হোক, এবং এই যে আমাদের খেরেমবার হসপিটালের আপগ্রেডেশনের ব্যাপারে হোক, প্রত্যেকটা পয়সা খেরেমবার হসপিটালের জন্য, সুস্বাস্থ্যের জন্য যা টাকা দেওয়া হয়েছে আমাদেরকে 30 কোটি টাকা, আমাদের ডিপিআর কমপ্লিট হয়ে গেছে, আমাদের টেন্ডারও কমপ্লিট, ওয়ার্ক অর্ডারও অলমোস্ট রেডি। কয়েকদিনের মধ্যে কাজ শুরু হবে আমাদের এই খেরেংবারের 100 শয্যা বিশিষ্ট নতুন হাসপাতালের, এবং এটা আধুনিক একটা হাসপাতালের আমরা ডিপিআর করেছি, যেটা আমাদের যেটা বলে ডিভিশনাল হসপিটালের লেভেলে যেটা হয়। আমরা গোমতী ডিস্ট্রিক্ট হসপিটালের মতো বিল্ডিং করলেও যেন মেডিকেল আইএমএ যে মেডিকেলের থেকে যে সার্টিফিকেটটা ইস্যু হয়, সেটা সার্টিফিকেট পেলো না, যেটা প্রবলেম হলো আপনারা নিশ্চয়ই জানেন। কিন্তু আমরা সেরকম বিল্ডিং করতে চাই না, মানে মেডিকেল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে ওনারা আসবেন, দেখবেন, এরকম একটা এক্সপার্টদের নিয়ে আমরা ডিপিআর করেছি, এবং কমপ্লিট টেন্ডারও ওপেন টেন্ডারের মাধ্যমে আমাদের এটা টেন্ডার খোলা হয়ে গেছে, এবং ওয়ার্ক অর্ডার হবে, কনস্ট্রাকশন হবে। ইভেন ম্যান পাওয়ারও আমরা আস্তে আস্তে এখন ম্যান পাওয়ারের দিকে আমরা, কেননা আগামী 1-1.5 বছরের মধ্যে হসপিটালটা কমপ্লিট হবে, তখন আমাদের ম্যান পাওয়ারের দরকার পড়বে। ইদানিং আমরা 6 জন এবং মেডিকেল অফিসের নিয়োগের জন্য আমরা অলরেডি এক্সিকিউটিভ কমিটি অ্যাপ্রুভ করেছি। 20 জন নার্স, স্টাফ নার্স, প্লাস আমাদের নতুন হসপিটালে ওয়ার্ল্ড ক্লাস একটা আমরা ব্লাড ব্যাংক তৈরি করার জন্য অ্যাপ্রুভ করেছি। ব্লাড ব্যাংকের জন্য আরও 3 জন স্টাফ নার্স, 3 জন প্যারামেডিক্যাল, 4 জন ল্যাব টেকনিশিয়ান নেওয়ার জন্য আমরা অলরেডি অ্যাপ্রুভ করেছি। কিছুদিনের মধ্যে এগুলো অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে, পত্রিকাতে চলে আসবে, আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেব। কারণ আমাদেরকে 30 কোটিতে ম্যান পাওয়ার এবং ইনফ্রাস্ট্রাকচার দুটো ক্ষেত্রেই আমাদেরকে টাকা পাঠিয়ে পাই। তো আমাদের এখানে হেলথ ডিপার্টমেন্টে বা কোনো আমাদের এডিশন কোনো ডিপার্টমেন্টে টাকা ডাইভার্ট করে বেশি ইলেকশন করা বা অন্য কিছু করা, এরকম কোনো, আমাদের টাকা কত, আমাদের এডিসিতে কত টাকা, 26,000 কোটি টাকা রাজ্যের বাজেটে, মাত্র আমাদের 619 কোটি টাকা, 500 কোটি টাকা বেতন ভাতাতেই শেষ। আমাদের সব বেতন ভাতাতেই আমাদের খরচা হয় 500 কোটি টাকা, রয়ে গেল 119 কোটি টাকা। তাতে আমাদের ফান্ড ডাইভার্ট, আমাদের 1633টা স্কুল আছে আমাদের, আপনারা নিশ্চয়ই জানেন। মেরামতির জন্য স্কুলগুলো সবই ভগ্নপ্রায় অবস্থা। মেরামতির জন্য যদি 2 লক্ষ করে খরচ করলেও 1633টা স্কুলের জন্য মেরামত করলে আমাদের কত টাকা লাগে। রাস্তা আমাদের 1100 কিলোমিটারের মতো আমাদের রাস্তা আছে, এখনো রাস্তা কানেকশন হয়নি। এই রাস্তাগুলোকে তৈরি করতে 70 লক্ষ টাকা লাগে আমাদের প্রত্যেকটা রাস্তা, 1 কিলোমিটার রাস্তা তৈরি করার ক্ষেত্রে। তো আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্টে প্রত্যেক বছর মাত্র 3.5 কোটি টাকা। তো 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে মাত্র আমাদের টাকা লাগে 70 লক্ষ টাকা। তাহলে কত কিলোমিটার বছর আমরা তৈরি করতে পারবো? আর আমাদের রিক্রুটমেন্ট, আমাদের হেলথ ক্যাম্প, আপনারা জানেন, আপনারা তো নিশ্চয়ই জানেন, এডিসিতে আমরা টেলিমেডিসিন চালু করেছি। টেলিমেডিসিনে কি সারা ত্রিপুরা থেকে অ্যাপোলোর ইন্ডিয়ান বেস্ট ডাক্তারদের সাথে অঙ্কোলজি, নিউরোলজি, আপনাদের কি বলে, সমস্ত ডিপার্টমেন্টের রোগীরা এসে এখন কনসাল্ট, ওখান থেকে ডক্টরদের পরামর্শ নিয়ে সুচিকিৎসা হচ্ছে। এমএমইউ আজকেও এই বেহালা বাড়িতে আমাদের সিঙ্গিসরাতে এমএমইউ মেডিকেল, স্পেশাল মেডিকেল আমাদের হেলথ ক্যাম্প হচ্ছে। যেভাবে আগে যে এডিসিতে যারা সরকারি ছিলেন তখনই বছরে মাত্র 3টা হেলথ ক্যাম্প হতো, 4টা হেলথ ক্যাম্প হতো। আমরা গত 17 মাসে 1100-এর উপরে আমরা হেলথ ক্যাম্প করেছি। 1100 মতো হেলথ ক্যাম্প করেছি, ছোট বড়, কোভিড অ্যাওয়ারনেস, ড্রাগ অ্যাওয়ারনেস, সব কিছু মিলে। এবং শুধু এমএমইউ প্রায় এখন অব্দি 60টার উপর এমএমইউ হেলথ ক্যাম্প করেছে। ফ্রি
ডিস্ট্রিবিউশন, মেডিসিন ডিস্ট্রিবিউশন হচ্ছে। আমরা আই স্ক্রিনিং করছি, যাদের ক্যাটারাক্ট অপারেশন হবে তাদের অপারেশন আমরা করে দেব ফ্রি অফ কস্ট। আরেকটা আপনারা জানবেন, কখনো ত্রিপুরা রাজ্যে গভর্নমেন্ট হসপিটালে ক্যাশলেস ল্যাপ্রোস্কোপি অপারেশন এখনো রাজ্য সরকার করতে পারেনি। ত্রিপুরাতে কোনো হসপিটালে, গভর্নমেন্ট হসপিটালে, খেরেংবার হসপিটাল এডিসিতে আমরা এই অবধি দুবার ক্যাশলেস ল্যাপ্রোস্কোপি অপারেশন আমরা করেছি। প্রথম সার্জিক্যাল ক্যাম্পে 21, দ্বিতীয় সার্জিক্যাল ক্যাম্পে 14 জন অপারেশন হয়েছে, ফ্রি অফ কস্ট আমরা করেছি। নেক্সট নভেম্বর 1-2 তারিখে আবার সার্জিক্যাল ক্যাম্প হবে। আমাদের টার্গেট 3 দিনের এই অপারেশনে 20 থেকে 25 জন আমাদের গরিব এডিসি এলাকার টিপ্রাসারা যারা আর্থিকভাবে সম্বল নয় তাদেরকে আমরা অপারেশন করে দিতে পারবো। কাজে আপনারা দেখেছেন কালকে যে চার্জশিট বিজেপি, আপনারা তো সবাই, আপনারা সব নিউজ কভারেজ করেন, দেখান, জনসাধারণকে দেখান আমাদের রাজ্যের যে অবস্থা, রাজ্যের যে আইন শৃঙ্খলার অবস্থা আপনারা দেখেন, মিডিয়ার উপরে আক্রমণ, সাধারণ মানুষের জানমালের যে অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থা আপনারা সবাই জানেন। এইসব দাঁড়িয়ে বিজেপির বা জনজাতি মোর্চা তার নৈতিক কোনো অধিকার আছে যে এডিসি এলাকাতে আমরা এই করেছি, আর্থিক নৈশয় করেছি আমরা। গতকাল অম্পি এখনো রাস্তা অবরোধ, আমাদের ওয়ারিয়ররা রাস্তা অবরোধ করছে, গতকালকে ঘটনা করলো এবং আইডেন্টিফাই হয়েছে কারা কারা করেছে ডিস্ট্রিক্টের জনজাতি মোর্চারা, কিন্তু এখনো অ্যারেস্ট করেন নাই। এর জন্য এখনো চলছে ওইখানে অম্পিতে রুট ব্লক চলছে। এই আমরা মহারাজার নির্দেশে শান্তিপ্রিয়ভাবে গতকাল সমস্ত জায়গাতে ডেপুটেশন এবং আমাদের মেমোরেন্ডাম সাবমিশন হয়েছে, কিন্তু দেখুন বিজেপির অবস্থা। এক জায়গায় না, অনেক জায়গাতে কিন্তু প্ররোচনা হয়েছিল, কিন্তু আমরা চুপচাপ থাকাতে কিন্তু শান্তিভাবে আমরা কালকে এই করতে পেরেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ডেপুটি সিএম সাহেব বলবেন, আর আমার বিষয়ে যদি ডিপার্টমেন্ট বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে। গতকালকে অফিসনগরের ভিত্তিতে একটি জনজাতি মোর্চার নেতা অভিযোগ করেছে যে বিজেপি একজন মিছিল করে যাচ্ছিল, তখন কিন্তু আমাদের কিছু কর্মীরা তাদের বিল থাকতে এবং 8 বিজেপি সাপোর্টার জনজাতি মোর্চার সাপোর্টার আহত হয়েছে। তারপরে বিকেলে আবার বাইকে করে এসে মথার কিছু সত্যিকারীরা ওদের মারধর একেবারে কোচিং থানায় একটি মামলা হয়েছে। একটা জিনিস হচ্ছে, এটা বিজেপির পক্ষ। রিপোর্টাররা আপনারা সরজমিনে যেতে পারেন, আমরা চ্যালেঞ্জ ছড়িয়ে বলছি, তথ্য দিয়ে বলছি, the first attack was made by BJP party and also on the same day second time attack করেছে। এই সমস্ত কথা না বলে বিজেপিকে আমরা জিজ্ঞেস করছি, why are you so scared about village committee election? ভিলেজ কমিটি ইলেকশন করো, ইলেকশন থেকে আপনারা মানে এড়িয়ে যাচ্ছেন কেন? ইলেকশন কেন জানেন? বিকজ বিজেপি ইজ অ্যাফ্রেড অফ টিপ্রা মথা। ওরা হারবে, ওরা জানে। এখন নানাও কথা বলবে, পুলিশ কি করছিল? তো তুলাসি করে 10 জন বিজেপি সমর্থককে নিয়ে যাওয়ার জন্য 400 জন সিআরপিএফ এর ব্যবস্থা করেছে। গণতন্ত্রের ইতিহাসে এই বুঝি মানে 10 জন পলিটিক্যাল ওয়ার্কারকে গার্ড দিয়ে 400 জন সিআরপিএফ নিয়ে যাওয়ার ঘটনা আমি দেখেছি আমার মনে। So we know that people know where is বিজেপি, বিজেপি পপুলারিটি মানুষের কাছে কোন জায়গায় দাঁড়িয়েছে, people only have come to know. And আমরা বলবো যারা দোষী, যারা অ্যাটাক করেছে, টিপ্রা মথার সমর্থকরাই তো হাসপাতালে গেছে, বিজেপির তো কেউ যায়নি সেখানে। They should be arrested. If anything is there. There are, I wanted in English, you said in Bengali, but there were allegations that there is huge corruption going on, and the CAG has written to the present tenure of your government that no audit has taken place. What is your take on that? I'll tell you, I think you have seen that letter from CAG.
That letter, the audit report was to be given for 2014 and 2015. The second financial year they mentioned was 2015 and 2016. We were not in the power at that time. If CAG had written to us, or any authority had written to us, for the time, say 2021, 2022, or 2022, 2023, we are in a position to give that reply. But the letter itself is of 2014 to 2016. This is absurd. And second point is that they are talking about corruption by Tipra Motha. I am telling very clearly, out of 26,800 crores state budget, ADC is getting only 619 crores. And 500 crores we are spending only in pension and salary. Now with 119 crores, what corruption are you going to do there? And where is the corruption? In fact, BJP is trying to divert the attention of the people. BJP is trying to create some situation where Tiprasa will fight against Tiprasa. And Tipra Motha will never fight against Tiprasa. We want Thansa. Our party chairman, Bubakra Pradut Manikya, also has appealed to the people. Please maintain peace. And we are here not to fight Tiprasa versus Tiprasa. We want Thansa Tiprasa. Any other question? No questions better. Thank you so much. এই সাথে Thank you.